হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখো, এখন আমরা এই ঘড়িতে দুপুর 12টা বাজে। এখন আমরা বেরিয়েছি বরযাত্রী যাওয়ার জন্য, মানে কোনে তো একটু সবাই বলছে সেলফি নিনি আগে। আর আমরা এই লাস্ট যাচ্ছি, সবে শেষ। আর একটা গাড়ি সামনে যাচ্ছে, সেটা ভেনুটাতে ভাইরা আছে, আর এটাতে মনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা 4 সুন্দরীরা যাচ্ছি অনলি ফর। সবাই চলে গেছে, সেই 11টা থেকে সবাই যাচ্ছে, 10:30 পৌনে 11টা থেকে যাচ্ছে। 200 কোনো যাত্রী যাচ্ছে, অবাক কাণ্ড। তো 200-র কথা হয়েছে, সেখানে 240-55 মতো হয়ে গেছে বলছে। তো যাক, আমরা সবের শেষে আর এখন পৌঁছেও গেছি। এসে দেখো আমরা সব খেতে বসেছি, মানে জাস্ট ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টের টাইম তো পেরিয়ে গেছে, এবার লাঞ্চ করা টাইম, বাট এটা তো ছাড়বে না। তাই আমরা বললাম ঠিক আছে, একটু করে সে জুস আর যার যেটা মন চাইছে একটু করে খেতে। তো আমি ভাবলাম একটা কলা খাবো, তো কলাটা আবার দিচ্ছি কি শখ। তো যার যেটা মন চাইছে সবাই একটু করে খেয়ে নেয়, একদম সেই লাস্ট ফিনিশিংয়ে খাবো। আবার দুপুরের খাবার খেতে দেরি আছে। আর আজকে হ্যাঁ, টুম্পা আর রাজশ্রী ওরা তো কিছু খাবে না, ওদের আজকে উপোস আছে, তাই ওরা এখানে নেই, আমরাই খাচ্ছি। আমাদের বাড়ির আত্মীয় স্বজন ফুল ফ্যামিলি সবাই অলরেডি চলে এসেছে, কেউ বাকি নেই, আমরা এই কজন বাকি ছিলাম। আর আমার ছেলেগুলো এসেছিলো আগে, কিন্তু এরা কেউ খায়নি, তো ওরা এখন খাচ্ছে। আর বলো এদের দুজনকে কেমন লাগছে? এদের দুজনকে খুবই সুন্দর লাগছে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, চলো এবার যা একটু ছবি তুলে নিই গা। তো স্টেজে আমরা পৌঁছে গেছি, সবাই এখন ফটো খিচা হচ্ছে এর সাথে ওর সাথে সবার সঙ্গে। এমনিতে কালকে বিয়ের দিনকে আমরা একদমই ছবি তোলার টাইম পাইনি, ভালো করে কোনো ছবিই তোলা হয়নি। তো আজকে সেই সুযোগটা, তো চলো আজকে খালি ছবি তুলবো। এই রাজশ্রী আগে যা করতে আগে করে ঘোরানোটা সরাই তোরা নেমাই। ঘুরিয়ে কার কাছে দেবে আজকেও খালি ঘুরা। তো কিছু রিলস বাকি ছিল, সেই রিলসগুলো আজকে আমরা কমপ্লিট করলাম। আর এখানে আমরা যতজন এসেছি সবাই মিলে লেহেঙ্গা পরে, তো আরও অনেকজন এসেছে লেহেঙ্গা পরে। তো আমরা আর কি গ্রুপে ছবিগুলো তুললাম, কারণ আমরা অনেক দেরিতে এসেছি। তো তার আগে আমরা ছবিগুলো তুলে নিলাম। আর দেখো সরোজকে দেখো কী সুন্দর লাগছে, রিমা, সরোজ আর রেশমি তুললে একসাথে। এরপরে আমরাও তুলেছি অনেক ছবি। এদিকে সাথী ওর বড় এসেছিলো, ওরাও বসেছিলো, শুভ সাথী। তো আমি বললাম চলো তোমরাও সবাই ছবি তুলো। ওরা আগে চলে এসেছিলো রিম্পাদের সাথে, রিম্পাদের গাড়ি করে। আর বাসও এসেছে, প্লাস গাড়িগুলো টিপ মেরেছে, কারণ বাড়ির একদমই কাছে। আর বেশিরভাগজন সবাই বাইকে করেই চলে এসেছে। তো বলো আমাদের সবাইকে কেমন লাগছে আজকের মানে লেহেঙ্গা পরে, বা আজকে একটু সুন্দর করে সেজেছি, সাজতে টাইম পেয়েছি। কালকে তো যা হয়েছে ওরে বাপরে। আর একটা কথা, এই কয়রাপুরটাতে তো আমাদের দেখার মতো কিছু নেই। আর গরমে বিশেষ করে বাইরে যাওয়ার তো কোনো ইচ্ছাই নেই। তো ঘরেই থাকবো, কোথাও যাব না, জাস্ট একটু ফটো তুলবো, ঘরেই থাকবো। খাওয়া দাওয়া করে আবার বাড়ি বাড়বে। আর ভালো লাগছে না আজকের দিনটা, মনে হচ্ছে যার ঘর আমরা কবজা করে তাদেরকে বের করে দিচ্ছি বাইরে। ব্যাক ক্যামেরায় এরাও আছে। এই যে একে প্রচন্ড গরম লাগে বলে জামা কাপড় খুলে এসিতে পুরো হাওয়া খাচ্ছে। এত সুন্দর ড্রেস পরিছি ওকে, আমি খুলতেই দিইনি। দেখলি তো দেখ সেম দিল। 2000 টাকা দেখাচ্ছিল কোন এইটা কাটে এইটাই। আমার কি বিয়ে হবে না? দয়া করো আমার উপর, মাথায় চড়াই একটা উপর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না। না 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 বাবা, আমার কি বিয়ে হবে না? ওই যে বললাম না কালকে অনেক রিলস বানাতে পারিনি, তাই সেই রিলসগুলো আজকে বানিয়ে নিচ্ছি এই রুমের মধ্যেই বসে বসে, কারণ এই রুমটা ছাড়া যাওয়া যাবে না। বাইরে গেলে তো একদম মানে 40 ডিগ্রি গরম, ওরে বাপরে বাপরে। আর ভিতরে এখানে এসি ঘর থেকে ছেড়ে গেলে মরেই যাবে এই অবস্থা। তাই কাউরিটা যাওয়ার ইচ্ছে নয়, সবাই এখানেই আমরা ল্যাথখরের মতো বসে আছি। তো যার যখন মন চাইছে একটু ছবি তুলছি, গল্প করছি, আনন্দ করছি, ঠিক আছে, এটাই আমাদের ভালো লাগছে। বাবা খাবো না সেও ভালো, কিন্তু বাইরে আর কোথাও যাচ্ছি না। তাই বাইরে এত গেস্ট এসেছে, আমাদের কাউকে না কারোর সঙ্গে দেখা করার সুযোগ হচ্ছে, না কারোর সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছাও হচ্ছে। হ্যাঁ ভাল লাগছে না। তো চলো দেখা হচ্ছে, বাই।